যানজটের এই চিত্র ঢাকার নয়, উত্তরের জেলা গাইবান্ধার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দারিয়াপুর বাজারের। এই বাজারের ভেতর দিয়েই গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন করে বেড়েছে যানবাহনের চাপ। তিস্তার ওপর নির্মিত বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু চালু হওয়ার পর গাইবান্ধা কুড়িগ্রাম রুটে নতুন বাস সার্ভিস শুরুর পর আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে চলাচল। যাত্রী ও চালকদের অভিযোগ, নতুন করে সেতু হলে যোগাযোগ সহজ হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। আগের তুলনায় ভোগান্তি বেড়েছে বহুগুণে। হরিপুর ব্রিজটা চালু হওয়ার পর থেকে এই রোডে বেশিরভাগ ক্ষেত্রে জ্যাম আরও বেশি হচ্ছে। বর্তমানে যে জ্যাম, সেক্ষেত্রে যদি কোনো ওভারব্রিজ থাকতো বা যদি কোনো বাইপাস রাস্তা থাকতো, তাহলে আমার মনে হয় যে এই জ্যাম মোকাবেলা অনেকটা মোকাবেলা করা যেত। এখানে একটি অ্যাম্বুলেন্স নিয়েও কোনো রুগী তাড়াতাড়ি যেতে পারে না, সবসময় জ্যাম লেগে থাকে। এই যানজট নিরসনের জন্য এলাকার সচেতন মানুষ আমরা অনেক মানববন্ধন করেছি, অনেক ডিসির কাছে স্মারকলিপি দিয়েছি, তারপরেও আমরা এর কোনো প্রতিকার পাইনি। হাটের দিন গাড়ি না এলো 1 থেকে 1.5 ঘন্টা লাগে পার হইতে, এরপরে তো আগে থাকিও জ্যাম, বাজারি দিনও তো 8 ঘন্টা লাগে পার। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মঙ্গলবার ও শুক্রবার সাপ্তাহিক বাজারের দিনে দুপুর থেকে রাত পর্যন্ত পরিস্থিতি হয়ে ওঠে সবচেয়ে ভয়াবহ। নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় এলোমেলো সিএনজি, অটোরিকশা ও ভ্যানেই তৈরি হয় জটলা। 2-3 মিনিটের যেমন মনে করেন রাস্তা ক্লিয়ার হওয়ার কথা, এবং দেখা যাচ্ছে বাজারের দিনগুলোতে ঠিক আছে মানে আধা ঘন্টা 1 ঘন্টা করে চলে যায়। এই যে এখানে বাইপাস রাস্তা করে দেওয়ার দরকার, এখানে গাড়ি চলা যাবে না, এই পাশে 50 মিনিট লাগছে বাজার করে বার হয়েছে। গাইবান্ধার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সরু হওয়ায় যানজট লেগেই থাকছে। সড়কটি প্রশস্তকরণ সহ যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। গাইবান্ধা, ধর্মপুর, তারপর মাওলানা ভাসানী সেতু হয়ে চিলমারি হয়ে কুড়িগ্রাম, এটা একটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য একটা আঞ্চলিক মহাসড়ক হিসাবে আমরা উন্নীতকরণের একটা পরিকল্পনা মাথায় নিয়েছি। কারণ এটি একটি জেলা থেকে একটি জেলার সংযোগ সড়ক হিসাবে ব্যবহৃত হবে। তো আমরা যদি এই সড়কটিকে আমরা আঞ্চলিক মহাসড়ক হিসাবে উন্নীত করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সড়কের প্রশস্ততা এবং সড়কের ওভারঅল যে ক্যারেক্টারিস্টিক সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় বিকল্প পার্কিং ব্যবস্থা, সড়ক সম্প্রসারণ অথবা বিকল্প সড়ক নির্মাণ করা না হলে এই ভোগান্তি আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।